নকশি কাঁথার নকশা উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা ও তাঁতিদের প্রশিক্ষণে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য জামালপুরে গড়ে তোলা হবে শেখ হাসিনা নকশিপল্লী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে 722 কোটি টাকা। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে অন্যতম নকশি কাঁথা। নারীদের সুই সুতার নকশায় ফুটে ওঠে গ্রাম বাংলার চিরায়ত রূপ। সেই নকশি কাঁথাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলায় 300 একর জমির উপর গড়ে তোলা হবে শেখ হাসিনা নকশিপল্লী, যেখানে 1100 তাঁতিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে গবেষণা এবং পণ্য উৎপাদনের ব্যবস্থা থাকবে। প্রকল্পটিতে খরচ হবে 722 কোটি টাকা। বস্ত্রের যে সকল নকশি কাঁথা বা নকশি শাড়ি, নকশি চাদর, নকশি টেবিল ক্লথ ইত্যাদি ইত্যাদি যেগুলো বিদেশে ভালো বাজার আছে, এর জন্য আমরা এখানে গবেষণা হবে, ট্রেনিং হবে, উৎপাদন হবে। ট্রেনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট হবে এখানে এলিমেন্ট। কতজন 1100 তাঁতি এখানে বসবাস করবে, তারা এখানে থাকবে, শুবে এবং কাজ শিখবে। আধুনিক ডিজাইন আমরা অন্যান্য দেশ থেকে নকল করব, আনবো, ট্রান্সফার করব। এইটা একটা বৃহৎ প্রকল্প। জাম্বুরা, সাতকরা, বাতাবি লেবুর মতো লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধিতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে খরচ হবে 126 কোটি টাকা। আমাদের দেশজ লেবু জাতীয় যত ফল আছে এইগুলার প্রচুর বাজার বিদেশে আছে। আমাদের ইথনিক কমিউনিটির মধ্যে যারা সিলেটিরা, জামালপুরের লোকেরা, লন্ডন বা চিটাগাং লোকেরা বিদেশ বাস করে, তারা এগুলো কিনে খায়। তাদের সঙ্গে সঙ্গে কিন্তু এইটা অন্য লোকেরাও নেয়। ইন্ডিয়ানরা নেয়, শ্রীলঙ্কানরা নেয়, নেপালিরা নেয়, তারপরে আস্তে আস্তে হয়তো সাদা লোকেরাও নেয়। বা যেমন সার্ডি, তারা উন্নত প্রজাতির তৈরি করছে। আমরা এগুলাকে প্রসার করব, এক্সটেনশন করব, উন্নয়ন করব ইত্যাদি ইত্যাদি। এটা বাংলাদেশের প্রায় অনেকগুলা জেলায় এই কাজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 2650 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে মাত্র 39 ভাগ অর্থ, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 8000 কোটি টাকা বেশি। এডিপি বাস্তবায়নের হার ফেব্রুয়ারি মাস শেষ হলো, সেই মাস পর্যন্ত 39.13 39.13%, যা একই সময়ে গত বছর ছিল 38.01%। এইবার আমরা একই সময় ব্যয় করেছি 70,772 কোটি টাকা। অর্থাৎ অর্থ বছরের বাকি 4 মাসে সরকারকে ব্যয় করতে হবে 1 লাখ কোটি টাকার বেশি অর্থ, যেখানে প্রতি মাসে ব্যয় করতে হবে প্রায় 25,000 কোটি টাকার বেশি। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।